মেয়েটি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে টাকা দেওয়ার সময় নোটে নিজের রক্ত মাখিয়ে দেয়। সে ইচ্ছা করেই কিছুটা সময় নেয় যাতে টিকিট বিক্রেতার নজর ওই রক্তের দাগের দিকে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রক্ত দেখেও বিক্রেতা মেয়েটি কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে একদম শান্তভাবে বাকি টাকা ফিরিয়ে দেয়। আসলে ততক্ষণে সে বুঝে গিয়েছিল সামনের মেয়েটি ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে। একটু ভুল হলেই মেয়েটির প্রাণ যেতে পারে। গাড়িটি সেখান থেকে চলে যেতেই বিক্রেতা মেয়েটি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে। অপহরণকারীরা তখনও জানতো না তারা যাকে তুলে এনেছে সে খোদ পুলিশ চিফের মেয়ে। শত শত কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর হঠাৎ গাড়ির তেল শেষ হয়ে যায়। গাড়িটি আবার দাঁড়িয়ে পড়ে। কাছেই একটি পেট্রোল পাম্প দেখা যায়। তেল ভরার সময় সেখানে কাজ করা এক যুবক পেছনের যাত্রীকে দেখে সন্দেহ করে। সে ড্রাইভারকে পরীক্ষা করার অজুহাতে বলে, আপনার টায়ার খুব ক্ষয়ে গেছে, হাইওয়েতে এভাবে চলা বিপজ্জনক। সে পরামর্শ দেয় পাশের স্টেশনে গিয়ে টায়ার বদলে নিতে। ঠিক সেই মুহূর্তে মেয়েটি বলে ওঠে, হ্যাঁ, তার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া অপরাধীদের বিচলিত করে তোলে। তবুও তারা জেদ ধরে তেল ভরলেই তারা রওনা দেবে। যখন লোকটি টাকা দিতে যায়, কর্মচারীটি টাকা নিতে অস্বীকার করে। সে বলে, জানালার কাউন্টারে গিয়ে পেমেন্ট করুন। সেই কাউন্টারের ওপর ছিল সিসিটিভি ক্যামেরা। ক্যামেরায় ধরা পড়ার ভয়ে অপরাধীটি মেয়েটিকেই সামনের সিটে বসিয়ে পাঠায় টাকা দেওয়ার জন্য। এখান থেকেই কাহিনী আবার শুরুর দৃশ্যে ফিরে আসে। টিকিট বিক্রেতার দেওয়া তথ্য পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। ভিডিওতে অপরাধীর মুখ স্পষ্ট দেখা যায় না, কিন্তু অপহৃত মেয়েটিকে পুলিশের খুব চেনা মনে হয়। তদন্তের পর নিশ্চিত হওয়া যায় সে সত্যি পুলিশ চিফের মেয়ে। সাথে সাথেই সব চেকপোস্টে সতর্কবার্তা পাঠানো হয়। কিন্তু ততক্ষণে চতুর অপরাধীরা চাল বদলে ফেলেছে। তারা হঠাৎ গাড়ি ঘুরিয়ে একটি নির্জন গলির ভেতরে ঢুকে পড়ে।